দিনদার স্বামী জাস্টিফাই করবেন কেমন করে? দিনদার স্বামী হচ্ছে অনেক বড় একটা নেয়ামত। এর কারণটা আপনি বিয়ের পরে বুঝতে পারবেন। মাঝে মাঝে আমাদেরকে অনেক মায়েরা বোনেরা ফোন দিয়ে বলে, হুজুর বিয়ের পরে আমার জীবনটা আমার হাজবেন্ড একেবারে অন্ধকার করে দিয়েছে। বিয়ের পরে আমার হাজবেন্ড আমার জীবনটা একেবারে তছনছ করে দিয়েছে। এর কারণ কি? এর কারণ হলো, হুজুর আমার হাজবেন্ড ভালো না। আমার হাজবেন্ড আমাকে সকালবেলাও মারধর করে, দুপুরবেলাও মারধর করে, আমার হাজবেন্ড আমাকে সন্ধ্যাবেলাও মারধর করে, আমার হাজবেন্ড সর্বদা শুধু আমার ওপর জুলুমই করে, আমাকে কখনো ভালোবাসে না। এজন্যই আমি বলবো যে যদি আপনি বিবাহিত জীবনে সুখী হতে চান তাহলে একজন দিনদার হাজবেন্ড পাওয়াটা অনেক ভাগ্যের একটা বিষয়। আমি আপনাদের সাথে আজকে দিনদার স্বামী পাওয়ার জাস্ট দুইটা আমল শেয়ার করব। এই দুইটা আমল যদি কোনো নারী তার নিজের লাইফে করতে পারে, আমি তাকে এতটুকু ইনশিওর করব যে আল্লাহ তাআলা তাকে অবশ্যই একজন দিনদার স্বামী তার জীবনে দান করবেন ইনশাআল্লাহ। নাম্বার ওয়ান যে আমলটা আপনি করবেন সেটা হচ্ছে, এট ফার্স্ট আপনাকে আপনার ক্যারেক্টার ধরে রাখতে হবে। আপনাকে আপনার চরিত্রটার হেফাজত করতে হবে। আপনি নিজে একজন চরিত্রবান হাজবেন্ড খুঁজছেন, আপনি চাচ্ছেন যে আপনার জীবনসঙ্গী একজন দিনদার চরিত্রবান পুরুষ হোক, কিন্তু আপনি যদি আপনার নিজের ক্যারেক্টার, আপনার নিজের চরিত্রটাকেই নষ্ট করে ফেলেন, আপনি কোন আশায় একজন উত্তম, একজন দিনদার, একজন চরিত্রবান স্বামীর আশা রাখেন? এজন্য আমি বলবো, যদি আপনি একজন দিনদার চরিত্রবান স্বামী পেতে চান তাহলে আগে আপনাকে নিজেকে ভালো হতে হবে, নিজেকে ক্যারেক্টারবান হতে হবে, নিজেকে চরিত্রবান হতে হবে, নিজেকে দিনদার হতে হবে। কারণ আল্লাহ তাআলা নিজে বলেছেন, আল খবিসাতু লিল খবিসিনা ওয়াল খবিসুনা লিল খবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিনা ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত। পৃথিবীতে আমি আল্লাহ তাআলা যে মানুষটা ভালো হবে তার জন্য ভালো জীবনসঙ্গী নির্বাচন করে দিব, আর যে মানুষটা খারাপ হবে সে যতই চাক যে সে তার লাইফে ভালো জীবনসঙ্গী সে পাবে, কিন্তু আমি আল্লাহ তাআলা তাকে ভালো জীবনসঙ্গী দান করব না। কারণ আমি আল্লাহ তাআলার ওয়াদা, সে যেমন হবে আমি আল্লাহ তাআলা তাকে তেমন জীবন সঙ্গী দান করব। সে যদি ভালো হয় তাহলে আমি আল্লাহ তাআলা তাকে ভালো জীবন সঙ্গী দান করব। সে যদি চরিত্রবান হয় তার কপালও একজন চরিত্রবান জীবন সঙ্গী জুটবে। আর সে যদি চরিত্রহীন মানুষ হয় আমি আল্লাহ তাআলাও কিন্তু তার জীবনে চরিত্রহীন মানুষ পাঠাবো। এজন্য যদি আপনি একজন দিনদার চরিত্রবান ভালো স্বামী ডিজার্ভ করেন, যদি আপনি চান যে আপনার লাইফেও একজন ভালো দিনদার ছেলে আসুক, তাহলে আগে মাস্ট বি আপনাকে ভালো হতে হবে। 2 নম্বর যে কাজটা করবেন, আপনি নিজেকে চরিত্রবান রাখার পরে আপনি আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করবেন। আর আল্লাহ তাআলার কাছে গিয়ে বলবেন, আল্লাহ আমি জানি না আমার ভবিষ্যতে কে আমার লাইফে আসবে, বাট আল্লাহ আপনি আমার জীবনে এমন একজন পুরুষকে পাঠান, এমন একজন লাইফ পার্টনার পাঠান যার সাথে আমি দুনিয়াতেও থাকতে পারবো, যার সাথে আমি জান্নাতেও থাকতে পারবো। আল্লাহ আমি তোমার কাছে টাকা চাই না, গাড়ি চাই না, বাড়ি চাই না, আল্লাহ আমি শুধুমাত্র তোমার কাছে একজন দিনদার স্বামী চাই। মাথায় রাখবেন, যেই নারী তার জীবনে একজন দিনদার স্বামী পেয়েছে ওই নারীর জীবনটায় জান্নাতের টুকরা হয়ে গিয়েছে। প্রিয় ভাইরা, ঠিক আছে কিনা বলেন? আর যেই নারীর জীবনে ভালো স্বামী জুটে নাই, যেই নারীর জীবনে খারাপ স্বামী জুটেছে, যেই স্বামীটা ওই স্ত্রীটাকে সকালে মারধর করে, দুপুরে মারধর করে, সন্ধ্যাবেলাও মারধর করে, এমন নারীর জীবনটা দুনিয়াতেই জাহান্নামের টুকরা হয়ে গিয়েছে। প্রিয় ভাইরা, ঠিক আছে কিনা বলেন? এজন্য বলবো, প্রিয় কলিজার টুকরা বোনেরা, ভালো হাজব্যান্ড, ভালো জীবন সঙ্গী যদি আপনি পেতে চান, আল্লাহর কাছে আপনাকে দোয়া করতে হবে। দোয়া ছাড়া কখনো আপনি উত্তম জীবন সঙ্গী আপনার লাইফে আপনি পাবেন না। আর দোয়াটা আপনি 5 ওয়াক্ত সালাতের পরে করবেন, তাহাজ্জুদের নামাজে করবেন। তাহাজ্জুদের সময় যদি আপনি দোয়া করতে পারেন, আমি আপনাকে গ্যারান্টি দিব যে আপনার দোয়াটা আল্লাহ তাআলা কবুল করবে।
কারণ তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলা একেবারে সপ্তম আকাশ থেকে নিয়ে আল্লাহ তাআলা একেবারে প্রথম আসমানে চলে আসে এবং ওই সময় আল্লাহ তাআলা সবাইকে অ্যাড্রেস করে বলতে থাকে, বলো কার কি লাগবে, কার টাকার দরকার, আমি আল্লাহ তাআলা তাকে টাকা দিব। বলো কার রিজিকের দরকার, আমি আল্লাহ তাআলা তাকে রিজিকের ব্যবস্থা করে দেব। বলো কার সুস্থতার দরকার, আমি আল্লাহ তাআলা তাকে সুস্থতার নিয়ামত দান করব। বলো কে স্বাবলম্বী হতে চাও, আমি আল্লাহ তাআলা তাকে স্বাবলম্বী বানিয়ে দিব। বলো কে উত্তম জীবন সঙ্গী পেতে চাও, আমি আল্লাহ তাআলা তাকে উত্তম জীবন সঙ্গী দান করব। আল্লাহ তাআলা এইরকমভাবে বারবার বারবার প্রত্যেকটা বান্দা বান্দিকে অ্যাড্রেস করে এইভাবে বলতে থাকে। বাট আমাদের কপালটা হচ্ছে পোড়া, যার কারণে আমরা আল্লাহ তাআলার কাছে চাইতে পারি না। আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীতে যতগুলো মানুষ আছে, যতগুলো জিন আছে, যতগুলো মানুষ পূর্বে অতিবাহিত হয়ে গিয়েছে, যতগুলো মানুষ আবার সামনে কিয়ামত পর্যন্ত আসবে, যতগুলো জিন পূর্বে অতিবাহিত হয়ে গিয়েছে, আবার যতগুলো জিন আছে এবং কিয়ামত অবধি আসবে, সবাই যদি এক প্ল্যাটফর্মে চলে আসে, শুধুমাত্র মানুষ আর জিনরাই নয় বরং ফেরেশতারাও যদি চলে আসে, পৃথিবীর সমস্ত মাখলুক যদি এক প্ল্যাটফর্মে চলে আসে, আর আল্লাহ তাআলার কাছে যদি সবাই সবার মনের যতগুলো আশা ছিল সবগুলো যদি আল্লাহ তাআলার কাছে চেয়েও ফেলে, আর আল্লাহ তাআলা যদি সবাইকে সব কিছু দান করেও ফেলে, আল্লাহ বলছেন আমার ধনভাণ্ডার থেকে 1 ইঞ্চিও কমবে না। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি চাওয়ার এবং সবার জীবনে উত্তম জীবন সঙ্গী দান করুন। সকলে পড়ছি আমিন।